এখনও যদি না করে থাকেন তো আজকেই এইরকম একটা পিঠা বাড়িতে ঝট করে বানিয়ে ফেলুন। দেখবেন খুবই ভালো, অল্প সময় অল্প উপকরণে এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং বাড়ির সবাইকে আনন্দ দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাঁঠাল দিয়ে খিলি পিঠা। তার জন্য আমি প্রায় 10 কোয়ার মতন খাজা কাঁঠাল নিয়েছি। সেটাকে দানাগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং একটা মিক্সিং জারে ওটা মিহি পেস্ট করে নেব, যেরকম আমরা আমকে করি। তো এখনও যদি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো আমি ওই পাল্পটাকে কাঁঠালের ভালো করে একদম মিহি করে ওটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি 1 বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর 1 বাটি দিয়ে দেব চিনি। তো কাঁঠাল তো খুবই মিষ্টি, বাড়ির অনেকেই আপনাদের কি আমাদের কাঁঠাল খেতে চায় না, একটা কাঁঠালে গন্ধ হয়, কিংবা অনেকে এটা একটা অ্যালার্জি কাঁঠালে, তাই কারণে খায় না। কিন্তু একবার এইরকম আপনি একটা পিঠা বানিয়ে তাদের খাওয়াবেন, দেখবেন তারা অনায়াসে খেয়ে নেবে। আপনি যদি না বলেন যে কিসের জিনিস বানিয়েছেন, তারা খুব আনন্দ সহকারে খাবে। তারপরে আমি ওই চিনি আর চালের গুঁড়ো কাঁঠালের পাল্প দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখবো। আর আমি নিয়েছি কয়েকটা কাঁঠালের পাতা, তাই দিয়ে আমি খিলি পিঠা তৈরি করব। তো মেখে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, কারণ এটা শুকনো শুকনো হবে। তারপরে কাঁঠালের আমি নিয়ে নিলাম পাতাগুলোকে যেমন পানের খিলি করে সেরকম করে আমি, আর ওর মধ্যে কাঠি গুঁজে দেব। আমি কাঠি গুঁজে দেব। এদিকে একটা গামলা বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব জল, আর একটা ছিদ্রযুক্ত গামলা তার উপরে দিয়ে দেব, যাতে ওই ভাপে এই পিঠাটা হয়। এরপরে সমস্ত খিলি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছিলাম, সেই খিলি পিঠাগুলোকে আমি একে একে 4টে-5টা করে দিয়ে দেব। তো 4টে দিয়ে দেব, আর ওইটা স্টিমে হবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা চাপা দিয়ে আমি কিছুক্ষণ পরে 10 মিনিট পরে তুলবো, দেখবো হ্যাঁ ওই ভাপের খিলি পিঠা আমার কাঁঠাল দিয়ে হয়ে গেছে। তো আমি এইরকম 4টে দিয়ে দিলাম। 4টেকে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। তো আবারও আমি এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। তো তার জন্য আপনাদের দেখতে হবে। আর কাঁঠাল দিয়ে যে এরকমভাবে করা যায়, তাহলে না করলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের অতি অবশ্যই আজকেই বাড়িতে করতে হবে। তারপরে আবারও আমার আরেকবার 4টে দিয়ে দিলাম, সেগুলো ভাপে হয়ে গেছিলো। তা আমি এইভাবে তুলে নেব। এইভাবে যদি খিলি পিঠা কাঁঠালের করেন আর কাউকে যদি না বলে থাকেন, তাকে আপনি না বলে অনায়াসে খাইয়ে দিতে পারবেন। তো তারপরে আমি এগুলোকে প্লেটে সার্ভ করে নেব। এরপরে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আমি ওটাকে খুলে দেখব। তো কাঁঠালকে অবহেলা না করে আজকের দিনে একবার হলেও এরকম খিলি পিঠা, অনেক রকমই করা যায়, তো খিলি পিঠা এরকম করলে খুবই ভালো লাগে খেতে। তো আবারও কোনো একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি তারপরে এটাকে ঠান্ডা হওয়ার পরে খুলবো, দেখব একদম শক্ত যেরকম আমি চেয়েছিলাম সেরকমভাবেই হয়ে গেছে। সুন্দরভাবে আমি খুলে দেখব, খুব শক্ত। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।